আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.2 অনুশীলনীর 21 থেকে 25 নম্বর অঙ্ক করব। তো আমাদের দেখো বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে। তো আমি আগে কি করব, এই যে ভাজকটা মানে দ্বিতীয় রাশিটা সেটা আগে লিখে নিব x - 4y। তারপরে এই যে প্রথম রাশিটা যেটা ভাজ্য আকারে আমরা লিখব x² - 8xy প্লাস 16y²। এখন আমরা কি করব, এই যে ভাজ্যের যে প্রথম পদটা আছে x², এই x² কে ভাজকের যে প্রথম পদটা আছে মানে x, এটা দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে x আর x কেটে গেলে একটা x² এর সাথে x কেটে গেলে একটা x থাকে প্লাস x, তো এই প্লাস x টাকে আমি সামনে লিখে দেব। এবার এই x টা দিয়ে আমি পুরো এই পদটাকে ভাজকটাকে গুণ করে দেব। তাহলে x এর সাথে x গুণ করলে হবে x², এই যে প্লাস মাইনাসে মাইনাস x এর সাথে 4y গুণ করলে হবে 4xy। ভাগ করার সময় সাইনগুলো চেঞ্জ করে দিবে, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো প্লাস x² আর মাইনাস x² কি হয়ে যাবে, কেটে যাবে। আর এখানে দেখো -8xy থেকে +4xy যদি তুমি বাদ দাও তাহলে 8 থেকে 4 গেলে 4 হবে। আর xy আর 8 কিন্তু মাইনাস ছিল, বড়টা মাইনাস ছিল, এজন্য এখানে মাইনাস হবে প্লাস 16y²। এখন এই যে এখানে যে প্রথমে আমরা পেলাম -4xy, এই -4xy দিয়ে আবার আমরা এই x টাকে ভাগ করে দিব। তাহলে দেখো উপরের x আর নিচের x কেটে যাবে, তাহলে হবে -4y। এটা আমরা ভাগফলের ঘরে লিখে দেব -4y। এই -4y দিয়ে আমি পুরোটাকে গুণ করে দেব। তাহলে পুরোটাকে যদি গুণ করি তাহলে -4y দিয়ে x গুণ করলে হবে -4xy, মাইনাসে মাইনাসে প্লাস, 4 এর সাথে 4 গুণ করলে 4 4 এর 16, আর y এর সাথে y গুণ করলে y²। সাইনগুলো চেঞ্জ করে দিব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। দেখো সবগুলো প্লাস মাইনাস একই রকম, এজন্য সবগুলো কি হয়ে যাবে, কেটে যাবে, ভাগশেষ হবে 0। এবার আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় ভাগফল x - 4y। তাহলে এটা হচ্ছে আমাদের 21 এর आंसर। 22 নম্বর অঙ্কটা দেখো, 22 নম্বর অঙ্ক আমি তুলে নিয়েছি, তারপর একটু সাজিয়ে লিখে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের ভাজক, এটা আগে লিখেছি, তারপরে ভাজ্যটা আমরা লিখেছি। এবারে আমরা কি করব, ভাজ্যের যে প্রথম পদটা আছে x⁴, এটাকে আমরা ভাজকের যে প্রথম পদটা আছে x², এটা দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো এখানে 4টা আছে x আর এখানে 2টা আছে, তাহলে 2টা যদি কেটে যায় তাহলে কয়টা থাকবে, আর 2টা থাকবে। তাহলে আমরা পেলাম x², এটা আমরা ভাগফলের ঘরে লিখব। x² দিয়ে আমরা পুরোটাকে গুণ করে দেব, এই x²টাকে দিয়ে পুরোটা আমরা গুণ করে দেব। তাহলে x² দিয়ে x² কে গুণ করলে x⁴ হবে, আর x² কে 5 এর সাথে গুণ করলে +5 এর সাথে গুণ করলে 5x² হবে। এখন সাইনগুলো আমরা চেঞ্জ করে দিব, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল। এখন দেখো এটা একই রকম, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, চাইলে কেটে দিতে পারো। আর এটা দেখো, আর এটা হচ্ছে 8x² আর এটা হচ্ছে -5x², তাহলে এর থেকে এটা বাদ দিলে কত হবে, 3x² প্লাস এই যে 15 ছিল, আমরা 15 নামিয়ে দিব। এবার কি করব, এই 3x² লিখব আগে, 3x² কে দিয়ে আবার এই x² আমরা কি করব, ভাগ করে দেব। তাহলে x² কাটা, তাহলে কি থাকবে, 3 থাকবে, কিছু নাই মানে কিন্তু +3, তাহলে +3 আমরা উত্তরের ঘরে লিখে দিব। আবার এই +3 দিয়ে আবারো এই পুরোটাকে আমরা আবারো কি করব, পুরোটাকে আবার আমরা গুণ করে দেব, পুরোটাকে গুণ করব। তাহলে 3 এর সাথে x² গুণ করলে হবে 3x², প্লাসে প্লাসে প্লাস, 3 এর সাথে 5 গুণ করলে হবে 15। দেখো এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে এটা পুরোটাই কেটে যাবে, তাহলে ভাগশেষ কত হবে, 0। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ভাগফল x² + 3। এটা আমাদের 22 এর आंसर। চলো এখন আমরা 23 নম্বর অঙ্কের সমাধান করি। চলো এখন আমরা 23 নম্বর অঙ্কটা সমাধান করি। তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদের ভাজ্যের যে প্রথম পদটা আছে x⁴, এই x⁴ দিয়ে ভাজকের যে প্রথম পদটা আছে x², এটাকে আমরা ভাগ করে দিব। তাহলে x⁴ কে দিয়ে যদি তুমি x² কেটে দাও তাহলে দুইটা x² কেটে যাবে, তাহলে আর বাকি থাকবে কয়টা, দুইটা। তাহলে উত্তর হলো আমাদের x², এই x² আমরা উত্তরের ঘরে লিখে দিব। এখন এই x² দিয়ে আমরা এই পুরো যে ভাজকটা আছে পুরোটাকে আমরা গুণ করে দিব।
তাহলে x স্কয়ার দিয়ে x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন x স্কয়ারের সাথে তুমি যদি x গুণ করো তাহলে কি হবে x কিউব, আবার এখানে প্লাস আছে তাহলে x এর সাথে x স্কয়ারের সাথে 1 যদি তুমি গুণ করো তাহলে প্লাস x স্কয়ার পাচ্ছ। তাহলে এখন আমরা যদি সাইন গুলো চেঞ্জ করে দিই, মানে প্লাস গুলো হয়ে যাবে মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে দেখো এখানে আমাদের x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এটা কেটে যাচ্ছে কারণ একটা প্লাস একটা মাইনাস, আর এখানে দেখো x স্কয়ার কেটে যাচ্ছে কারণ একটা প্লাস একটা মাইনাস, আর এখানে একটা প্লাস x কিউব, আর এখানে যে দেখো প্লাস 1 এটা আমাদের থাকছে, প্লাস x কিউব প্লাস 1 এটা থাকছে। এখন আমাদের কাজ হচ্ছে এই x কিউব দিয়ে আবারও আমাদের এই যে ভাজকের যে প্রথম x স্কয়ারটা আছে এই x স্কয়ারটা ভাগ করে দাও। তাহলে তিনটা থেকে যদি দুইটা চলে যায় তাহলে একটা থাকে, তাহলে আমরা পেলাম প্লাস x। তাহলে প্লাস x আমরা ভাগফলের ঘরে লিখব। এবারে প্লাস x দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে প্লাস x দিয়ে x স্কয়ারকে গুণ করলে হবে x কিউব, আবার এই যে প্লাসে মাইনাসে মাইনাস x এর সাথে x গুণ করলে হবে x স্কয়ার, আর x এর সাথে যদি 1 গুণ করো তাহলে হবে x। সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, দেখো সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর এটাও প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আর এটা দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখব x স্কয়ার মাইনাস x প্লাস এই যে উপরে প্লাস 1 এই যে আমি এখানে লিখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই x স্কয়ারকে দিয়ে আমরা এই x স্কয়ারকে দিয়ে আমরা উপরের যে x স্কয়ারটা আছে সেটাকে আবারও ভাগ করে দেব। তাহলে x স্কয়ার কেটে গেলে ভাগফল হবে কি 1, এই 1 প্লাস 1 আমরা উত্তরে লিখে দিব, মানে ভাগফলের জায়গায় লিখে দিব। এখন প্লাস 1 দিয়ে তুমি যদি পুরোটাকে গুণ করো তাহলে দেখো 1 এর সাথে x স্কয়ার গুণ করলে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে x গুণ করলে x, প্লাসে প্লাসে প্লাস, আর 1 এর সাথে 1 গুণ করলে 1। এখন দেখো যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x প্লাস x প্লাস 1 মাইনাস 1, তাহলে কি সবগুলো কেটে যাবে না বলো? সবগুলোই কেটে যাবে, তাহলে আমাদের ভাগশেষ হবে কি 0। অতএব নির্ণেয় ভাগফল x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা আমাদের 23 এর অ্যানসার। 24 নম্বর অঙ্কে দেখো, আমি 24 নম্বর অঙ্কে আমাদের যেটা দ্বিতীয় রাশি সেটা হচ্ছে ভাজক, তাহলে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখে নিয়েছি। এবার ভাজ্যটা লেখার সময় একটু সাজিয়ে লিখব। প্রথমে লিখব 4a টু দি পাওয়ার 4, তারপর মাইনাস 5a স্কয়ার b স্কয়ার, আর শেষে লিখব প্লাস b টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ভাজ্যের যে প্রথম পদ হচ্ছে 4a টু দি পাওয়ার 4, এটাকে দিয়ে আমরা এটা ভাগ করে দিব, অর্থাৎ 4a স্কয়ার আমরা ভাগ করে দিব। তাহলে 4 4 কেটে যাবে, চারটা a স্কয়ারের মধ্যে দুইটা a স্কয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে? দুইটা a থাকবে। তাহলে a স্কয়ার হচ্ছে ভাগফল, আমরা a স্কয়ার লিখে দিলাম ভাগফলের জায়গায়। এখন এই a স্কয়ারটা দিয়ে আমরা পুরোটাকে গুণ করে দিব, পুরো ভাজকটাকে আমরা গুণ করে দিব। তাহলে a স্কয়ারের সাথে 4a স্কয়ার গুণ করলে 4a টু দি পাওয়ার 4 হবে। তারপরে এখানে কিছু নাই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, a স্কয়ারের সাথে b স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার হবে। সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, আর প্লাস যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। দেখো এই দুটো একই রকম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে। আর এখানে মাইনাস 5 থেকে 5a স্কয়ার b স্কয়ার থেকে প্লাস 5 প্লাস a স্কয়ার b স্কয়ার, যদি এটা থেকে এটা বাদ দাও তাহলে হবে মাইনাস 4a স্কয়ার b স্কয়ার, আর এই যে প্লাস b টু দি পাওয়ার 4 আমরা নিচে নামিয়ে আনলাম। এখন এই মাইনাস 4a স্কয়ার b স্কয়ার দিয়ে আমরা আবারও এই যে 4a স্কয়ার ভাগ করে দেব। 4 4 কেটে যাবে, a স্কয়ার কেটে যাবে, তাহলে থাকবে মাইনাস b স্কয়ার। এই মাইনাস b স্কয়ারটা আমরা ভাগফলের ঘরে লিখে দিব এবং মাইনাস b স্কয়ার দিয়ে পুরোটাকে আবারও গুণ করে দিব। তাহলে দেখো এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4a
a স্কয়ার b স্কয়ার। আবার মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার গুণ করলে b টু দি পাওয়ার 4। সাইনগুলো এবার জাস্ট চেঞ্জ করে দিব। দেখো সবগুলো মিলে গেছে, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে সবগুলো কেটে যাবে, কেটে যেয়ে ভাগশেষ হবে কি 0। তাহলে লিখব অতএব নির্ণেয় ভাগফল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবারে দেখো আমরা 25 নম্বর অঙ্কটা দেখো তুলে নিয়েছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভাজ্যের যে প্রথম পদটা আছে 2a স্কয়ার b স্কয়ার, এটা দিয়ে আমরা ভাজকের যে প্রথম পদটা আছে ab এটাকে ভাগ করে দিব। তাহলে দেখো ভাগ যদি করো তাহলে এখানকার একটা a কেটে যাবে, তাহলে এখানে একটা a থাকবে, b কেটে যাবে, একটা b থাকবে, তাহলে ভাগফল হবে 2ab। তাহলে ভাগফল লিখব 2ab। এই 2ab দিয়ে আমি পুরোটাকে গুণ করে দেব। তাহলে 2ab দিয়ে যদি ab গুণ করো তাহলে হবে 2a স্কয়ার b স্কয়ার। আবার 2ab দিয়ে যদি তুমি প্লাস d কে গুণ করো তাহলে হবে প্লাস 2ab d। এখন সাইনগুলো চেঞ্জ করে দাও, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এখন দেখো এইটা আর এটা একই রকম, তাহলে এটা কেটে যাবে, আর এখানে থাকবে একটা প্লাস একটা মাইনাস, এর জন্য একই রকম প্লাস মাইনাস গুলো কেটে যাবে। তাহলে 5 থেকে যদি তুমি বাদ দাও তাহলে 3 থাকবে a b d, আর এই যে প্লাস 3d স্কয়ার আমরা নামিয়ে নিচে লিখলাম। এখন কি করব, এই যে এখানে যে প্রথম পদটা আছে 3ab d, এটা দিয়ে আমরা আবারও ভাজকের প্রথম পদ অর্থাৎ ab কে ভাগ করে দেব। তাহলে ab কেটে যাবে, তাহলে কি থাকবে 3d, তাহলে প্লাস 3d, কিন্তু প্লাস 3d আমরা ভাগফলের ঘরে লিখে দিলাম। এখন এই প্লাস 3d দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। তাহলে 3d দিয়ে ab কে গুণ করলে হবে 3ab b, প্লাসে আর প্লাসে গুণ করলে হবে প্লাস। আবার 3d কে দিয়ে যদি তুমি d গুণ করো তাহলে হবে 3d স্কয়ার। সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো এটা একই রকম, এটা একই রকম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে সব কেটে যাবে, ভাগশেষ হবে 0। তাহলে লিখব অতএব নির্ণেয় ভাগফল 2ab 3d। এটা আমাদের 25 নম্বরের आंसर হবে। দেখো আমরা আজকে 25 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।